একটু কিয়ামতের খেয়াল আগে করে দেখেন। সবচেয়ে বিপজ্জনক ফিতনা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই দেয়ালটি খোঁড়ে যেটা আল্লাহ তাআলা তাদের এবং পৃথিবীর মাঝখানে তৈরি করেছেন। যখন তারা দেয়ালের কাছে পৌঁছে যায় তখন তারা বলতে থাকে, আগামীকাল আবার আসব। কিন্তু পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন দেয়ালটা আগের মতোই শক্ত থাকে। তারপর একদিন তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল এটা শেষ করব, এবং পরের দিন সকালে সেই দেয়াল ভেঙে ফেলবে। যখন তারা দেয়াল ভেঙে পৃথিবীতে প্রবেশ করবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা পুরো নদী গিলে ফেলবে। তারা প্রতিটি পাহাড় ও উপত্যকা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। পৃথিবী ফিতনায় কেঁপে উঠবে, মানুষ চিৎকার করবে এবং দৌড়াবে, কিন্তু তারা কোনো আশ্রয় পাবে না। তারপর আল্লাহ তাআলা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং তারপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের উপর একটি বিশেষ পোকা পাঠাবেন। সে তাদের দেহে প্রবেশ করবে এবং তাদের সকলকে ধ্বংস করবে। যখন এই ধরনের ফিতনা সমগ্র বিশ্বকে নাড়া দেবে তখন কেবল একটি জিনিসই এটিকে রক্ষা করবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস এবং অন্তর থেকে প্রার্থনা।